নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। সন্ধেবেলায় একটু কিছু আলাদা খেতে মন চাইলেই এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই এই দারুণ রেসিপিটি তৈরি হয়ে যাবে, বানাতেও লাগবে ভীষণ কম সময়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এই ক্রিস্পি টেস্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে থেকে একটু তেল ছিল বলে আমি 1 চামচ মতো তেল আরও দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখানে দিয়ে দেবো 1 পিঞ্চ মতো হিং, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো 1 থেকে 2 পিঞ্চ মতো দিচ্ছি জোয়ান। যখন এই 3টে জিনিস একটু হালকা ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে 3টে জিনিসকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু সফট হয়ে এলেই এখানে অ্যাড করে দেব মটরশুঁটি। এখানে 1 কাপ মতো মটরশুঁটি আমি ব্যবহার করেছি। এবারে মটরশুঁটিটাকে একটু ভেজে নেব। মটরশুঁটিটা একটু ভেজে নিতে হবে সময় নিয়ে। মটরশুঁটিটাকে খুব ভালো করে একটু ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে। এবারে দিয়ে দিলাম গাজর। গাজরটাকেও আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গাজরটা। দিয়ে গাজরটাকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে গাজরটাকেও একটু ভালো করে সফট করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 3টে আলু ব্যবহার করেছি। আলুগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুগুলোকে একদম হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে এখানে ব্যবহার করেছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। আর যে আলুর একটু বড় অংশগুলো থাকবে সেগুলোকে একটু ভেঙে ম্যাশ করে দেব। সমস্ত বড় আলুগুলোকে আমি ভেঙে একদমই ম্যাশ করে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা যদি না থাকে এখানে একটু লেবুর রসও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর কোনো রকম রান্না করার প্রয়োজন নেই। এবারে এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি 1 থেকে 1.5 কাপ মতো জল গরম হতে। এই জলে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। জলটা যখন একটু ফুটে উঠবে, এখানে দিয়ে দেব 1 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি রান্না করে নিচ্ছি। চালের গুঁড়ো এক্ষুনি জলটাকে একদমই অ্যাবসর্ব করে নেবে। এজন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। তো দেখো খুব ভালো করে জলটাকে অ্যাবসর্ব করে নিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে নিলাম। ডোটা যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন হাতের সাহায্যে আরেকটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু মেখে স্মুথ করে নিতে হবে। ডোটাকে একটু স্মুথ করে নিলে তাহলে রেসিপিটি করতে সুবিধা হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এখান থেকে কিছুটা অংশ আমি ডো হাতে নিয়ে নিচ্ছি। প্রথমে একটা বল তৈরি করে নিচ্ছি। এবারে একটা বাটি শেপ দিয়ে নেব। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি তৈরি করছি। একটু বড় করে বাটি শেপটা দিয়ে নিতে হবে। একটু বড় করে বাটি শেপটা দিয়ে নিয়ে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা ভেতরে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবারে চারিদিক থেকে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একদমই সহজ তৈরি করা, তোমরা দেখলে যে কেউ দেখলেই পারবে। তো আমি একটাই বানানো দেখিয়ে দিচ্ছি। চারিদিক থেকে মুখটাকে একদমই আস্তে করে বন্ধ করে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে একটু চেপে আমি বসিয়ে দিচ্ছি যেন ফেটে না যায়। তো দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা। এভাবে বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি।
সবগুলোকে তৈরি করে নিয়েছি, সবগুলোই আমি সেমভাবে তৈরি করে নিলাম। এগুলোকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে চলে যাব পরের প্রসেসে। এইদিকে একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে, এক এক করে সবগুলো ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এ সময় বাড়িয়ে রাখতে হবে, যেহেতু চাল দিয়ে তৈরি করেছি, চালের গুঁড়ো দিয়ে, নাহলে সবগুলো ফেটে যাওয়ার ভয় আছে। সে কারণে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে সবগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দু পাশটাকে বারবার করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও এভাবে করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। সন্ধেবেলার স্ন্যাক্সে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত টেস্ট হবে, বানিয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটা ভীষণ সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।